السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام محبت شكل درود إبراهيم پڑھے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله हल्का एकदम कम لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ ہر مرد کی طاقت کیا اور ہے نشانہ اے بندہ خدا چاہوگار ان کی ملاقات جلدی سے ابیٹے سنو حضرت کی نصیحات ये दुनिया मिचे गले भाई शुधु आशार खेला घर चोख बुझिले देखबि रे मन के आपनार के बापर कोथा थेके आगमन कोथा जेते होबे रे के आनिलो की कारणे जाना नाई भवेते नदी पथे नौका चालाओ केरे माझी भाई बेला डुबार आगे आमी अपार उड़ते चाई डूबे गेले बेला रे आर से तो उठे ना भेंगे गेले मेला रे आर से तो जमे ना मरण थेके जतोई पालाओ मरण तुम्हाई लइबे घिरी যদিও সদূর আকাশ পড়ে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আলহামদুলিল্লাহ নেহায়াত কাবিল ইহতারাম এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতায় পূর্ব আমিরাবাদ নূরানী ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বরকতি রহমতি মাহফিল অত্যন্ত শ্রদ্ধে ভাজন সদরে মুহতারাম হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক মায়া মহাব্বত করে দয়া করে ভালোবেসে আমাদের সকলকে আমলওয়ালা জান্নাতি পরিবেশে কোরআন ও হাদিসের আলোচনা শোনার ব্যবস্থা আল্লাহ তাআলা করছেন। নিয়ামতের শুকর আদায় করে আল্লাহকে নবীকে খুশি করার নিয়তে সকলেই দিল থেকে মহাব্বতে পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি শফিউল মুজদিবিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন হাবিব কিবরিয়া শরাফুল আম্বিয়া আকায়ে নামদার তাজেদারে মদিনা শফিয়ে আজম রহমতে আলম রসুল আকরম নবিয়্যুল আরবি ওয়াল আজম মদিনাতুর রসুল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আয়াত এবং হাদিস তিলাওয়াত করলাম দুটোকে সামনে রেখে কিছুক্ষণ সময় কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে মনোযোগ দিয়ে বোঝাবার উদ্দেশ্যে বলার আপনাদেরকেও মনোযোগ দিয়ে বোঝার উদ্দেশ্যে শ্রবণ করার তৌফিক আল্লাহ সকলকে দান করেন মহাব্বতে বলি আমিন। আমার ভাই আমরা এখানে যারা বসলাম আমাদের সবার ভিতরে নিয়ত আগে ঠিক করা লাগবে। একটা বিষয় আগে বুঝেন, সেটা হলো কিয়ামতের মাঠে বা মরণের পর একটা মানুষ জান্নাতি জাহান্নামী হওয়া
নির্ভর করবে একমাত্র তার জীবনের আমলের উপর, আর আমল নির্ভর করবে একমাত্র নিয়তের উপর। নিয়ত যদি ঠিক থাকে আমল ঠিক থাকবে, আমল ঠিক থাকলে জান্নাতে যাওয়াও ঠিক থাকবে। আমল বেজাল থাকলে, নিয়তে বেজাল থাকলে আমল বেজাল হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। আর আমল বেজাল হলে জান্নাতে যাওয়াটাও বেজাল। তাহলে সব কিছুর মূলে দাঁড়াইলো নিয়ত। বলেন সব কিছুর মূলে কি দাঁড়াইলো? নিয়ত। তো আমরা যে এখানে বসলাম, ভিতরের আওয়াজটা একটু কমে দেন, ভিতরেরটা একটু হালকা। তাহলে আমরা যে এখানে আসলাম, বসলাম, দ্বীনের আলোচনা শোনার জন্য যে আমরা এখানে বসলাম, আমাদের একটা নিয়ত করতে হবে শুধু যে আল্লাহ, আমরা এখানে বসলাম একমাত্র তোমার দ্বীন শিখার জন্য। বলেন আমিন। বলেন আমরা কি শিখার জন্য বসলাম? দ্বীন শিখার নিয়ত ছাড়া অন্য কোনো নিয়তে যদি বসতে পারবো, কিন্তু আমার বসাটা আমল হবে না। হয়তো আপনি কিছুক্ষণ বসলেন এমনি, আল্লাহ খুশি হইতে পারে, না হইতে পারে, শিওর নাই, কিন্তু যে আমলটা বান্দা আল্লাহর জন্য করবে না, ওই আমল দিয়া যাই কিছু হোক বা না হোক, বান্দা আল্লাহকে পাবে না। এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য গোটা জীবনের আমল করতে হবে। বলেন কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আমরা যে এখানে বসলাম কি শিখার জন্য? বলেন সবাই কি? দ্বীন। মন ঠিক রাখবেন, না হয় বুঝবেন না কথা। আমরা এখানে বসলাম কি শিখার জন্য? দ্বীন। কেন? নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, নবী আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, যে মানুষ ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয় এবং সে যতক্ষণ পর্যন্ত ইলমে দ্বীন শিখার অবস্থায় থাকে, নবী বলে যতক্ষণ পর্যন্ত সে মানুষটা ইলমে দ্বীন শিখার হালতে থাকে, নবী বলে ততক্ষণ পর্যন্ত তার জন্য আল্লাহর জান্নাত আল্লাহ সহজ বানায়া দেন। ইলমে দ্বীন শিখার জন্য নবী আমার বলেন, ইলমে দ্বীন শিখার জন্য যারা বের হয়, ইলমে দ্বীন কি? আল্লাহর কথাগুলি শুনবো, নামাজের কথাগুলি শুনবো, আমলের কথাগুলি শুনবো, রোজার কথাগুলি শুনবো, জান্নাত জাহান্নামের কথা শুনবো, দ্বীনের যে কথাগুলি শুনবো, ওই কথাগুলি হলো ইলমে দ্বীন। নবী বলেন যতক্ষণ পর্যন্ত দ্বীনের কথা শিখার জন্য বসে থাকবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার জন্য জান্নাতটা সহজ বানায় রাখবেন। নবী আমার বোঝাতে চাই, মুহাদ্দিসিন ইকরাম বলেন, এই সময়ের ভিতরে যদি মানুষটা মারা যায়, এই মানুষটা গুনাহগার হলেও আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়া আল্লাহ সহজ বানায়া দেন। হাদিসে পাকে নবী আবার বলেন, যদি নিয়ত ভালো হয়, কি ভালো হয়? নিয়ত। এ ভাই আমার দিকে, এই দিকে না, আমার দিকে। এই অমনোযোগী করলে মাহফিলে এগুলি সমস্যা, এগুলি করবেন না। মন ঠিক। আপনি কি খাইতেছেন? আপনি কি খাইতেছেন? বুট না ফান? কি খাইতেছেন? হ্যাঁ, আমলকি। আর খাওয়ার জায়গা নেই মাহফিলে, আপনি যা খাওয়ার জায়গা করছে, এটা কি খাওয়ার জায়গা? আমাদেরকে এগুলি পরিহার করতে হবে। এটা দ্বীনের মাজলিস। বলেন কিসের? এটা দ্বীনের একটা মাজলিস।
এটা দুনিয়ার কোনো জায়গা না। এমপি মন্ত্রী নিয়ে বসছি না আমরা এখানে এমপি মন্ত্রীর কথা শুনবো না, দুনিয়ার কোনো আলোচনা হবে দ্বীনের আলোচনা, আল্লাহর কথা, নবীর কথা। এই জন্য মাজলিসটার বড় দাম। আপনি দুনিয়ার মাজলিসে বসে চা খাইলে সমস্যা নাই, এই মাজলিসে বসে চা খাইলে সমস্যা আছে। এটা বেয়াদবি বলেন, এটা কি মাজলিসের সাথে বেয়াদবি হয়। আমরা এগুলি করব না ইনশাআল্লাহ। হাদিসে পাকে পয়গম্বর বলেন, একটা মানুষ যখন জান্নাতের বাগানে মারা যায়, জান্নাতের বাগান কি আগে বুঝেন? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবায়ে কেরাম, যখন তোমরা কোনো জান্নাতের বাগানের কিনার দিয়া যাওয়া আসা করবা, এ সাহাবায়ে কেরাম তোমরা কোথাও যাবার সময় যখন জান্নাতের বাগান পাইবা, ও সাহাবীরা যখন তোমরা কোথাও যাওয়ার সময় জান্নাতের বাগান পাইবা, নবী বলে কিছুক্ষণ সময়ের জন্য জান্নাতের বাগানে বসবা। সাহাবায়ে কেরাম বলে, নবী আমার, এই দুনিয়াতে জান্নাতের বাগান কই? আমরা তো জানি জান্নাত হলো পরকালে, জান্নাতের বাগান হলো পরকালে। আমরা তো জানি আপনি নবীকে বন্ধু বানাইয়া কবরে যাইতে পারলে জান্নাত পাওয়া যায়। আমরা বুঝি আল্লাহকে বন্ধু বানাইয়া কবরে যাইতে পারলে জান্নাত পাওয়া যায়। আল্লাহকে মহাব্বতের বন্ধু বানাইয়া কবরে যাইতে পারলে হাউজে কাউসার পাওয়া যায়। আল্লাহর মহাব্বতের বান্দা হইয়া, আপনি নবীর মহাব্বতের উম্মত হইয়া কবরে যাইতে পারলে জান্নাত পাওয়া যায়। ঠিক কিনা? জোরে কন। এক কথায় আল্লাহর পাগল হইয়া কবরে যাইতে পারলে জান্নাত পাওয়া যায়, হাউজে কাউসার পাওয়া যায়, ডান হাতে আমলনামা পাওয়া যায়। ও নবী আমার, ওই পরকালে জান্নাত পাওয়া গেলে জান্নাতের বাগান পাওয়া যাবে। আপনি যে বলছেন দুনিয়াতে জান্নাতের বাগান পাইলে বসার জন্য, ও নবী আমার, এই দুনিয়াতে জান্নাতের বাগান কই? পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবায়ে কেরাম, এই দুনিয়াতেও জান্নাতের বাগান আছে, এই দুনিয়াতেও জান্নাতের বাগান আছে। তোমরা জানতে চাও কিনা বলো। নবীকে সাহাবায়ে কেরাম বলে, নবী আপনি বলেন আমাদেরকে দুনিয়াতে জান্নাতের বাগান কই? আমাদেরকে বলেন, আমরা জান্নাতের বাগান পাইলে বইসা যাব। বলে, কেন? জান্নাতের বাগানে বসলে নাকি আল্লাহ পাওয়া যায়। জান্নাতের বাগানে বসলে জান্নাত পাওয়া যায়। নবী আমার বলে, ও সাহাবীরা, এই দুনিয়াতে যেই সমস্ত মাজলিসে আল্লাহর আলোচনা করা হয়, আমি নবীর আলোচনা করা হয়, জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, হাউজে কাউসার আলোচনা করা হয়, নামাজের মাসআলা বলা হয়, উম্মত রে যেই সমস্ত মাজলিসে আমলের কথা বলা হয়, কিভাবে চললে বান্দা মাওলারে পাবে, ওই কথাগুলি বলা হয়। কিভাবে চললে বান্দা জাহান্নামে যাবে, গুনার কথা বলা হয়। মানে কিভাবে চললে বান্দা জান্নাত পাবে, কিভাবে চললে বান্দা জাহান্নামে যাবে, আমল কেমনে করলে সুন্দর হবে, আমল কেমনে করলে বেসুন্দর হবে। এক কথায় নবী বলে, ধর্মীয় কথাবার্তা যেই মাজলিসে বলা হয়, নবী বলে ওই মাজলিসগুলি হলো দুনিয়ার জন্য জান্নাতের বাগান। এটা আমি নবী বরকতের জবান দিয়া কিয়ামত পর্যন্ত ঘোষণা করে দিলাম। এই হাদিসের দ্বারা কি বুঝলেন? গরুর গোয়াল ঘরে বসছি,
কোথায় বসছি বলেন? জান্নাতের নবী আমার বলে জান্নাতের বাগানে কেন বসবা? জান্নাতের বাগানে বসলে জান্নাত পাওয়া যায়, জান্নাতের বাগানে বসলে আল্লাহ পাওয়া যায়, জান্নাতের বাগানে বসলে নবী পাওয়া যায়, জান্নাতের বাগানে বসলে নিজের গুনাহগুলি মাফ করানো যায়। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বাগানে বসলে হাউজে কাউসার পাওয়া যায়, এ জান্নাতের বাগানে বসলে ডান হাতে আমলনামা পাওয়া যায়, এ জান্নাতে বসলে জান্নাতের বাগানে বসলে মাওলাকে রাজি করা যায়। এ তোমার উপর যদি মাওলা বেজার থাকে, জান্নাতের বাগানে বসো, দেখবা আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী যদি তোমার প্রতি বেজার থাকে, জান্নাতের বাগানে বসো, দেখবা মদিনাওয়ালা তোমার প্রতি রাজি হয়ে যাবে। নবী আমার বলে জান্নাতের বাগানে বৈশা দিলকে ঠিক করিয়া আল্লাহর মহাব্বত অন্তরে নিয়া, আল্লাহর নবীর মহাব্বত অন্তরে নিয়া দিলটারে পরিষ্কার বানায়া বান্দা যদি চোখের পানি ছেড়ে অথবা কাকতি মিনতি করে যদি বলে আল্লাহ এই জান্নাতের বাগানে আমার চাইতে গুনাহগার কেউ নাই, আল্লাহ আমার মতো কত যুবক দাড়িওয়ালা হইয়া দুনিয়াতে চলে, আমি 20 বছর পর্যন্ত দাড়ি রাখতে পারি না, আমার মতো কত যুবক হালাল ব্যবসা করে, আমি হারাম ব্যবসা না করলে ভাল লাগে না, আমার মতো কত যুবক এশার নামাজ পড়িয়া সুন্নতের আদর্শে ডান করোটে ঘুমায়া পড়ে, আমি 2টা পর্যন্ত সিনেমা না দেখলে আমার ঘুম আসে না, আমার মতো কত ফ্যামিলি এশার নামাজ পড়ে ঘুমায়া যায়, আমি আমার বউকে নিয়ে 2টা পর্যন্ত নাটক না দেখলে আমার ঘুম আসে না, আমার মতো কত মানুষ আল্লাহর জন্য পাগল, আমি দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম, আমার মতো কত যুবক নবীর জন্য পাগল, আমি দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম। ও আল্লাহ তাআলা, এই জান্নাতের বাগানে বসলে তোমার নবী বলছে তোমাকে রাজি করা যায়, এই জান্নাতের বাগানে বসলে নাকি তোমাকে পাওয়া যায়, জান্নাতের বাগানে বসলে নাকি নিজেকে জান্নাতি বানানো যায়। আয় আল্লাহ, আমার চাইতে গুনাহগার কেউ নাই, আল্লাহ তুমি আমাকে জান্নাতের বাগান থেকে জাহান্নামে বানায়া বাড়িতে নিও না, আল্লাহ তুমি আমাকে জান্নাতি বানায়া বাড়িতে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমি এই জান্নাতের বাগান থেকে নিজেকে জাহান্নামী বানাইয়া বাড়িতে যেতে চাই না, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহ আমি ওয়াদা করলাম, তওবা করলাম, আর জীবনে আমল ছাড়ব না, দাড়ি আর কামাবো না। আয় আল্লাহ ওয়াদা করলাম তোমার মদিনাওয়ালা কি আর কাঁদাবো না, আয় আল্লাহ তোমারে আর কষ্ট দিব না, আয় আল্লাহ জীবনকে আমল দিয়া সাজাবো। বন্দা কাকতি মিনতি করে যখন আল্লাহ তাআলার কাছে বলে, বন্দার মনের কথা কিন্তু আপনি বুঝবেন না, আপনার পাশের মানুষের মনের কি অবস্থা এটা আপনার জানার ক্ষমতা নাই। জোরে বলেন জানার ক্ষমতা কার? আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা আমার বন্দা কি বলে? আল্লাহ তোমার বন্দা বলে জান্নাতে যেতে চায়। আয় আল্লাহ তোমার বন্দা বলে তোমার আর কষ্ট দিবে না। আয় আল্লাহ তোমার বন্দা বলছে নবীর আর কাঁদাবে না। আয় আল্লাহ তোমার বন্দা বলছে দাড়ি আর কাটবে না, হারাম ব্যবসা করবে না। আল্লাহ তোমার বন্দা জান্নাত চায়, আল্লাহ তোমার বন্দা জাহান্নাম থেকে মাফ চায়। আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জুস মারিয়া দেয়, আল্লাহর বড় মায়া হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রেখে বললাম, আমার বন্দার মনের অবস্থা যেহেতু ভালো, আমি আল্লাহ আমার বন্দার প্রতি রাজি হয়ে গেলাম, আমি আল্লাহ আমার বন্দার মনের তওবা কবুল করলাম, আমি আল্লাহ আমার বন্দাকে জান্নাতি বান্দার কাতারে আমার বন্দার নাম আমি আল্লাহ উঠায়া দিলাম।
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है। अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। जोरे जोरे मोहब्बते बोलेन আলহামদুলিল্লাহ। আমার ভাই, তাহলে আমরা এতক্ষণ এই পর্যন্ত এতক্ষণের আলোচনা আমরা কি বুঝলাম? আমরা অনেক দামি সম্মানওয়ালা একটা জান্নাতের বাগানে বসলাম। জোরে কোন ঠিক কিনা? জান্নাতের বাগানে বসলে আল্লাহ পাওয়া যায়, নবীর পাওয়া যায়, জাহান্নাম থেকে মাফ পাওয়া যায়। জান্নাতের বাগানে বসলে মাওলাকে রাজি করা যায়। নগদ একটা লাভ আছে। নগদ লাভটা কি? এখানে আমরা যারা বসলাম, যতক্ষণ জান্নাতের বাগানে বসা থাকবো ততক্ষণ পর্যন্ত আমার পুরাটা দেহ সব রকমের গুনাহ থেকে মুক্ত থাকবে, নাকি? এখানে আমরা যারা আসলাম, অনেক মানুষ আছে শাস্ত্রলে বৈশা টিভি দেখলো, আছে না? এখানে যারা আসছে অনেকে টিভি দেখলো। তো এখানে বসার দ্বারা টিভি দেখার গুনাহ থেকে বাঁচছে নি? অনেক মানুষ আছে বিভিন্ন গুনাহ করত। তো এখানে যতক্ষণ বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আমিও গুনাহ করতে পারবো না, আপনারাও। তাহলে যতক্ষণ জান্নাতের বাগানে আছি ততক্ষণ আমার পুরাটা দেহ সব রকমের গুনাহ থেকে মুক্ত। চুল পরিমাণ কোনো গুনাহ হবে না। এটা একটা নগদ লাভ। এটা কি লাভ? নগদ লাভ। আপনি 1 ঘন্টা যদি গুনাহ মুক্ত সময়টা কাটান, এটা আল্লাহর কাছে অনেক দামি। যে আমার বান্দা 1 ঘন্টা চুল পরিমাণ কোনো গুনাহ করে নাই, একদম নিষ্পাপ ছিল 1 ঘন্টা। এই একদম সব রকমের গুনাহ থেকে মুক্ত থাকার পরিবেশ এই মাহফিল ছাড়া আর আছে? শাস্ত্রলে গেলে আপনি কি 1 ঘন্টা 100% গুনাহ থেকে বাইসা থাকতে পারবেন? মনে করবেন যে হুজুর মা যেই শাস্ত্রলে টিভি নাই ওই শাস্ত্রলে বসবো, গুনাহ হবে না। না, ওই শাস্ত্রলে টিভি না থাকলেও দেখা গেছে কথার তর্কাতর্কি ছুড়ে একজনের একটা গালি মারবেন, গুনাহ হবে না? হঠাৎ করে জিদ্দের ছুড়ে একটা মিছা কথা কই লাইবেন, গুনাহ হবে না? একটা মহিলা হাইটে যেতেছে, আপনি এমনি ছায়া দেখলেন, গুনাহ হইল না? এক কথায় কোনো না কোনো ভাবে গুনাহ হবে। একমাত্র আমলওয়ালা পরিবেশে থাকলে সব রকমের গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখা যায়, ঠিক কি না? এটা বাস্তবতা। তাহলে আপনি কি খাইতেছেন বাবা? বুট খাইতেছেন? আর খায়েন না, বন্ধ করে দিন। বুট দেখেন, এটা তো খাওয়ার জায়গা না। খাওয়ার জায়গা এটা? খাওয়া দাওয়া করবেন বাড়িতে গিয়া। ওয়াজ মাহফিলে আসলে একদম খুব গভীরভাবে দিলটাকে একদম সুন্নত তরিকায় খুব মহাব্বত নিয়ে বসবেন। আপনার মনের অবস্থা যত ভালো হবে, আল্লাহর রহমত আল্লাহ আপনাকে তত বেশি দান করবেন। মনের অবস্থা যত ভালো হবে, রহমত তত বেশি আল্লাহ দান করবে। এখন আপনি বইবে বুট খাইলে কি মনের অবস্থা আল্লাহর প্রতি পরিপূর্ণ থাকবে? থাকবে না। এই জন্য মাহফিলে এসে আমরা কোনো কিছু খাবো না। এক কথায় কমন সেন্সে বুঝেন, এটা খাওয়ার জায়গা না, এটা হলো দিন শিখার জায়গা, এটা হলো আমল শিখার জায়গা। আমরা এখানে আমল শিখবো, দিন শিখবো। বলেন ইনশাআল্লাহ। প্রাসঙ্গিক কথা শেষ, মূল আলোচনায় ডুববো ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে
হাজী শব্দের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, বলেন কি শব্দ? দিন শিখেন, কাজে লাগবে। দিন যদি আপনার ভিতরে জানা থাকে, দিন জানা থাকলে বড় বড় গুনাহ থেকে জীবনে বাঁচতে পারবেন। ওই দিন যে আপনি শিখছেন, ওই দিনের শিক্ষাটা আপনাকে জীবনে বড় বড় গুনাহ থেকে বাঁচায়া দিবে। দুনিয়ার অন্য কেউ না, ওই যে দিন আপনাকে বাঁচাবে, দিন। তাহলে তিলাওয়াত কি তয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজী শব্দের ব্যাপারে আলোচনা করছেন, বলেন কি শব্দ? আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর ও নবী আমার, এই দুনিয়াতে কিছু মানুষ আছে যেই মানুষগুলি হজ করে একমাত্র দুনিয়ার জন্য, যেই মানুষগুলি হজ করে একমাত্র দুনিয়ার মানুষদেরকে দেখাবার জন্য, একমাত্র হজ করে দুনিয়ার নাম দাম কামাবার জন্য, এমন একদল হাদিসাব দুনিয়াতে আছে না নাই? আল্লাহ তাদের কথা বলেন, ও নবী আমার, একদল মানুষ দুনিয়াতে আছে যেই মানুষগুলি হজ করে একমাত্র দুনিয়ার মানুষকে দেখাবার জন্য, একমাত্র মানুষকে নাম দাম কামাবার জন্য, দুনিয়ার লোভ লালসার জন্য হজ করে। আল্লাহ তাআলা বলে, নবী আমার, যেই মানুষগুলি দুনিয়ার জন্য হজ করে, যেই মানুষগুলি দুনিয়ার নাম দাম কামাবার জন্য হজ করে, যেই মানুষগুলি লোক দেখানো হজ করে, আল্লাহ বলে, নবী আমার, তারা হজে গিয়া আমি আল্লাহর কাছে শুধু দুনিয়া চাই। ও আল্লাহ, তুমি আমারে ব্যাংকের মালিক বানায়া দাও, 1000 বিঘা জমির মালিক বানায়া দাও। ও আল্লাহ, তুমি আমারে জান্নাত দাও। একবার কপাল পোড়া বলে না, ওই কপাল পোড়া শুধু আল্লাহর কাছে দুনিয়া চাই। 2 বার এমপি হইলাম, 1000 কোটি টাকা চুরি করে খাইলাম। আল্লাহ, তুমি আমার আরেকবার এমপি বানায়া দাও, যাতে আরো 1000 কোটি টাকা চুরি করে খাইতে পারি। মানে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ বলে, নবী গো, যেই মানুষগুলি দুনিয়ার জন্য হজ করে, ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া দুনিয়া চাই। আর যেই মানুষগুলি দুনিয়ার জন্য হজ করে, আল্লাহ বলে, নবী, তাদেরকে পরকালে আমি আল্লাহ জান্নাত দিব না। এটা খারাপ না ভালো? খারাপ। বলেন কি খারাপ? 2 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওয়া মিনহুম মাইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলে, নবী আমার, আরেক দল মানুষ দুনিয়াতে আছে, ওই মানুষগুলি বাইতুল্লাহতে যায় একমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য। ওই মানুষগুলি বাইতুল্লাহর দিকে দৌড়ায় শুধু নিজেকে জান্নাতি বানাবার জন্য। ওই মানুষগুলি বাইতুল্লাহর দিকে দৌড়ায় শুধু নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। ওই মানুষগুলি বাইতুল্লাহর দিকে দৌড়ায় একমাত্র নবী আপনাকে পাওয়ার জন্য। ওই মানুষগুলি বাইতুল্লাহর দিকে দৌড়ায় একমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য। জোরে কোন একদল আছে না নাই? ও নবীর উম্মত গো, আল্লাহ তাআলা বলে, নবী গো, তাহলে আল্লাহ তাআলা বুঝায়া দিলেন, একদল মানুষ হজ করে দুনিয়ার জন্য, আর একদল মানুষ হজ করে বলেন কার জন্য? তাহলে আমরা হাজী সাহেবের দল জানলাম কয়টা? হাজী সাহেবের দল কিয়ামত পর্যন্ত 2টাই হবে। ওই নবীর যুগে একদল হজ করত দুনিয়ার জন্য, এখনো একদল হজ করে দুনিয়ার জন্য। কিয়ামত পর্যন্ত একদল হজ করবে দুনিয়ার জন্য। নবীর যুগে একদল মানুষ হজ করত কার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। এখনো একদল মানুষ হজ করে শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। কিয়ামত পর্যন্ত একদল মানুষ হজ করবে একমাত্রই আল্লাহকে পাওয়ার জন্য।
তাহলে হাজী সাহেবের দল পাইলাম কয়টা? এই কথার আগে জানতেন নি? জানতেন না, আজকে জানছেন নি? এটাই হলো দিন শিক্ষা। কি শিক্ষা? এই যে কথাটা আপনি আগে জানতেন, এখন জানছেন যে কিয়ামত পর্যন্ত হাজী সাহেবের দল হবে কয়টা? একদল মানুষ কিয়ামত পর্যন্ত হজ করবে দুনিয়ার জন্য, আর একদল মানুষ হজ করবে কার জন্য? আল্লাহ বলে দিয়েছেন নবী, দুনিয়ার জন্য যারা হজ করে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব না, আমার জন্য যারা হজ করে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব। এই কথাটা যে আজকে আপনি জানলেন, এই কথাটা জানার দ্বারা কি লাভ হয়েছে বুঝেন? যদি আল্লাহ আপনাকে কখনো আল্লাহ যদি আপনাকে তৌফিক দিয়ে হজ করার জন্য শয়তান ওয়াসওয়াসা দিয়া আপনার হজের আমলটাকে দুনিয়ার জন্য করে দিবে, শয়তান ওয়াসওয়াসা দিয়া, তখন আপনি মনকে ঘুরাইতে পারবেন। আপনি বলতে পারবেন, আল্লাহ মাহফিলে গিয়া শুনছিলাম দুনিয়ার জন্য হজ করলে, মানে মানুষকে দেখাবার জন্য হজ করলে জান্নাত পাবো না, আল্লাহ তোমাকে পাবো না, তো লাভ নাই। আল্লাহ আমার নিয়ত ছিল আমি দুনিয়ার জন্য হজ করব, কিন্তু জান্নাত পাবো না, দরকার নাই। আল্লাহ আমি আমার নিয়তকে ঘুরাইয়া দিলাম, মাহফিলে শুনছিলাম তোমার জন্য যারা হজ করবে তাদেরকে জান্নাত দিবা, হাউজে কাউসার দিবা, জাহান্নাম থেকে মাফ করে দিবা, ডান হাতে আমল নামা দিবা। আল্লাহ আমি একমাত্র তোমার জন্য, তোমার জান্নাত পাওয়ার জন্য, হাউজে কাউসার পাওয়ার জন্য সব কিছু বাদ দিয়া একমাত্র তোমার নিয়তে আমি হজের জন্য রওনা দিলাম। এই বিষয়টা আজকে জানা থাকলে ওই সময় শয়তান ওয়াসওয়াসা দিলে আপনার দিলটাকে ঘুরাইয়া আপনার হজটা করতে পারবেন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যদি জানা না থাকে আপনি বুঝবেন না, আপনি মনে করবেন সমস্যা নাই, দুনিয়ার মানুষ দেখুক আমি হজ করতেছি, এই নিয়ত নিয়ে হজে যাবেন, আপনার হজটা হয়ে যাবে দুনিয়ার জন্য, মানুষের জন্য, আল্লাহর জন্য হবে। তাহলে আজকে জানলেন হাজী সাহেবের দল কয়টা? সবাই বলেন দুইটা। এক দল হলো দুনিয়ার জন্য হজ করবে, আর এক দল হজ করবে কার জন্য? ও নবীর উম্মত, এবার আমরা একটু বুঝবো দুনিয়ার জন্য হজ করত কারা, আল্লাহর জন্য হজ করত কারা? দুনিয়ার জন্য হজ করত নবীর যুগের মুনাফিকরা। নবীর যুগের মুনাফিকরা হজ করত মানুষকে দেখাবার জন্য। মুনাফিকরা আমার নবীর পিছে নামাজ আদায় করত একমাত্র মানুষকে দেখাবার জন্য। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মানুষকে দেখাবার জন্য হজ করবে, ওদের হাসর হবে মুনাফিকদের সঙ্গে, জান্নাত পাবে না। আল্লাহর জন্য হজ করত কারা? আল্লাহর জন্য হজ করত আমার নবীর সাহাবাইকরা। কারা বলেন? আল্লাহর জন্য হজ করত কারা? আর দুনিয়ার জন্য হজ করত মুনাফিকরা। আল্লাহর জন্য হজ করত সাহাবায়ে কিরাম। কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর জন্য হজ করবে তাদের হাসর হবে নবী সাহাবীদের সঙ্গে, সাহাবীদের সঙ্গেই তারা জান্নাতে থাকবে। যদি আল্লাহ আমাদেরকে কখনো তৌফিক দান করে হজে যাওয়ার জন্য, আমরা হজ করব, জোরে বলেন একমাত্র কার জন্য? মনে মনে নিয়ত করেন, আল্লাহ যদি তুমি আমারে কখনো হজ করো, তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাকে তোমার জন্য হাজী বানায়া দিবা। আল্লাহ আমি তোমার জন্য হজ করব, দুনিয়ার জন্য হজ করব না। ও নবীর উম্মত গো, এখন আমাদের আলোচনার মূল বিষয় হলো সাহাবায়ে কিরাম যে হজ করতে যাইতো, সাহাবায়ে কিরাম হজের মধ্যে গিয়া আল্লাহর দরবারে এমন তিনটা জিনিস চাইতো, যে তিনটা জিনিস নবী জানতেন না। সাহাবায়ে কিরাম হজের মধ্যে গিয়া যে তোয়াফ করত, ওই তোয়াফের সময় সাহাবায়ে কিরাম আল্লাহ তাআলার দরবারে তিনটা জিনিস চাইতো। ওই তিনটা জিনিসকে আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া আমাদের নবীকে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলে, ও নবী আমার,
আপনার সাহাবায়ে ইকরাম হজের মধ্যে গিয়া আমি আল্লাহর কাছে এমন তিনটা জিনিস চাইতো, যে তিনটা জিনিস আমি আল্লাহর কাছে বড় পছন্দ। এমন তিনটা জিনিস সাহাবায়ে ইকরাম চাইছে, যে তিনটা জিনিস আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। এই জন্য আমি আল্লাহ আপনার সাহাবীদের এই তিনটা কথাকে আমি আল্লাহ কোরআনের আয়াত বানায়া আপনি নবীর উপর নাজিল করে দিলাম। কেন? যাতে আপনার উম্মতেরাও কিয়ামত পর্যন্ত সাহাবীদের মতো ওই তিনটা জিনিস আমি আল্লাহ তাআলার দরবারে চাইতে পারে। ঠিক কিনা? কথাটা আরেকটু গভীর মনোযোগ দিয়ে বুঝেন। আমরা তো হজের মধ্যে যারা হজের মধ্যে গিয়া তওয়াফ করে না হাজী সাহেবরা, সাহাবায়ে ইকরাম তওয়াফ করতো নি? সাহাবায়ে ইকরাম তওয়াফ করার সময় শুধুমাত্র তিনটা দোয়া করতো, মানে তিনটা জিনিস আল্লাহর কাছে চাইতো। কয়টা? তিনটা। হজে গেলে মনে রাখবেন শুধু তিনটা জিনিস তওয়াফের সময় বলবেন, আর কিচ্ছু বলার দরকার নাই। কারণ এই তিনটা জিনিসের ভিতরে আপনার দুনিয়া এবং আখিরাতের সব কিছু আল্লাহ তাআলা ঢুকাইয়া দিয়েছে। এই তিনটা জিনিস সাহাবায়ে ইকরাম যে আল্লাহর কাছে চাইতো, এই তিনটা জিনিস আল্লাহর অত্যন্ত পছন্দের জিনিস। এক নাম্বার সাহাবায়ে ইকরাম আল্লাহ তাআলার দরবারে চাইতো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আয় আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়া দিও না, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দিও। কারণ দুনিয়া জিনিসটা হলো অভিসম্পদ, অভিশাপ। দুনিয়াটা হলো খারাপ, কিন্তু দুনিয়ার কল্যাণটা হলো ভালো। বলেন দুনিয়াটা কি? আবার বলেন দুনিয়াটা। হাদিসে আসছে নবী বলেন আদ-দুনিয়া মালউনাত, দুনিয়াটা অভিশপ্ত, এই দুনিয়াটা খারাপ, এই জন্য আল্লাহ দুনিয়া রাখবে না। এই দুনিয়া আল্লাহ কিয়ামতের মাধ্যমে ধ্বংস করে দিবে। আল্লাহ বলে বান্দা, অভিশপ্ত জায়গার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে রাখবো না, আমি আল্লাহ রাখবো তোমাদেরকে আমি আল্লাহর নেয়ামত পূর্ণ জান্নাত। তাহলে বলেন শুধু দুনিয়াটা খারাপ? শুধু দুনিয়াটা কি? বলেন না সবাই, শুধু দুনিয়াটা কি খারাপ, কিন্তু দুনিয়ার কল্যাণটা ভালো। এই জন্য সাহাবায়ে ইকরাম আল্লাহ তাআলার দরবারে বলতো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাদেরকে দুনিয়া দিও না, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দিও। দুই নাম্বার বলতো ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ তুমি আমাদেরকে আখিরাতের জীবনের কল্যাণ দিও। তিন নাম্বার বলতো ওয়াকিনা আযাবান্নার, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিও। এই যে সাহাবায়ে ইকরাম তওয়াফ করার সময় এই তিনটা দোয়া আল্লাহ তাআলার দরবারে চাইতো, এটা তো নবী জানতো না। আল্লাহ সাহাবীদের তিনটা কথাকে আল্লাহ কোরআনের আয়াত বানায়া আল্লাহ নবীর উপর নাজিল করে দিলেন। আল্লাহ বলে, ও নবী আমার, আপনার সাহাবীরা হজের মধ্যে গিয়া আমি আল্লাহ তাআলার দরবারে আমি আল্লাহর পছন্দের তিনটা জিনিস সাহাবীরা চাইতো। এক নাম্বার আমি আল্লাহর কাছে সাহাবায়ে ইকরাম দুনিয়া চাইতো না, দুনিয়ার কল্যাণ চাইতো। দুই নাম্বার আখিরাতের কল্যাণ চাইতো। তিন নাম্বার জাহান্নাম থেকে মুক্তি চাইতো। আল্লাহ তাআলা বলে, নবী আমি আপনার সাহাবীদেরকে দুনিয়ার কল্যাণ দিয়া, আখিরাতের কল্যাণ দিয়া, জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়া আমি আল্লাহ সাহাবীদের হজ কবুল করিয়া আমি আল্লাহ সাহাবীদেরকে জান্নাতি বানায়া বাড়িতে পৌঁছায়া দিতাম। কেন? হাদিসে পাকে নবী বলেন, যেই হাজী সাহেবের হজ আল্লাহর দরবারে কবুল হয়, নবী আমার বলে, ও সাহাবায়ে ইকরাম সুসংবাদ জানা দাও, যাদের হজ আল্লাহর দরবারে কবুল হয় ওই হাজী সাহেবটা কেমন হইয়া বাড়িতে আসে জানো? নবী বলেন, মার গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হলে যেমন কোনো গুনাহ নাই, যে হাজী সাহেবের হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা কই? আমার বান্দা আমি আল্লাহর জন্য বাইতুল্লাহতে আসছে, আমার বান্দা শুধু আমি আল্লাহকে পাওয়ার
বাইতুল্লাহ দিয়ে আসছে, আমার বান্দা শুধু জান্নাত পাওয়ার জন্য হজে আসছে। ও ফেরেশতারা, আমার বান্দার নিয়ত ভালো, আমার বান্দার টাকা হালাল। ও ফেরেশতারা, আমার বান্দার হজ আমি আল্লাহ কবুল করলাম। আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। আমি আল্লাহ আমার বান্দাকে, ওই হাজী সাহেবকে সাহাবীদের মতো জান্নাতি বানায়া বাড়িতে পৌঁছায়া দিলাম। সোজা কথা, যার হজ কবুল হয়ে গেছে বা কবুল হয়, সে হাজী সাহেব গুনাহ নিয়ে বাড়িতে আসে না। মানে যার হজ কবুল হয় তার কোনো গুনাহ থাকে না, পরিষ্কার কথা। তাহলে সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার দরবারে কয়টা জিনিস চাইতো? জীবনে বহু আলোচনা শুনছেন, আজকেরটা শুনেন, মনকে বুঝান। দিন কাকে বলে? দিন শিখার দ্বারা কি লাভ, দিন শিখার দ্বারা কি প্রয়োজন বুঝেন। সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার দরবারে তিনটা জিনিস চাইতো। এক নাম্বার চাইতো দুনিয়ার কল্যাণ, ঠিক কিনা? দুই নাম্বার চাইতো আখিরাতের কল্যাণ, তিন নাম্বার চাইতো জাহান্নাম থেকে মুক্তি। এই তিনটা জিনিস সাহাবায়ে কেরাম কেন আল্লাহ তাআলার দরবারে চাইতো? আমরাও কেন চাইব? কারণ আছে না নাই? হজ করছেন এমন কেউ আসেননি? বা উমরা করছেন কেউ আসেননি? হাত উঠান। এক দুই, মাশাআল্লাহ, অনেক হয়ে গেছে, অনেকে। আমি উমরা করছি সপরিবারে। সাহাবায়ে কেরাম যে তিনটা জিনিস তোয়াফের সময় আল্লাহর কাছে চাইতো, সাহাবীদের তিনটা কথাকে আল্লাহ কোরআনের কি বানায় দিছে? আয়াত। বলেন, কোরআনের কি বানাইছে? সাহাবীদের তিনটা কথাকে আল্লাহ কোরআনের আয়াত বানায় দিছে। এক নাম্বার কথা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুই নাম্বার ওয়াফিল আখিরাতি হাসানা, তিন নাম্বার ওয়াকিনা আযাবান্নার। এই তিনটা হলো সাহাবীদের কথা। হজ যারা করছেন দেখবেন, বাইতুল্লাহর কাবার দক্ষিণ পাশে একটা বিল্ডিং আছে, ওই সবুজ রঙের একটা গড়ি আছে, আসেনি? সবুজ রঙের গড়িটার নিচে, সবুজ রঙের গড়িটার নিচে এখনো পরিষ্কার ভাবে এই তিনটি আয়াত লেখা আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। মানে আল্লাহ বুঝাইতে চাই, নবী আপনার সাহাবায়ে কেরাম এমন তিনটা জিনিস আমি আল্লাহর কাছে চাইছে, এই তিনটা জিনিস আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সাহাবীদের স্মৃতি হিসাবে আমি আল্লাহ কোরআনে তো নাজিল করলাম। ওই সৌদি গভর্নমেন্ট ওই তিনটি আয়াত ওই গড়ির নিচে লেখা দিছে, যাতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর জন্য হজ করতে যায়, যাতে তাদের নজরে ওই জিনিসটা পড়ে যায় যে নবীর সাহাবায়ে কেরাম তাওয়াফের সময় এই তিনটা জিনিস আল্লাহর কাছে চাইতো। ওই তিনটা জিনিসকে আল্লাহ কোরআনের আয়াত বানায় নাজিল করে দিয়েছেন। এটা হলো সাহাবায়ে কেরামের মর্যাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দুনিয়াতে নাই, সাহাবীদের কথাটা আসেনি? আছে। আমি একদিন শেষ সপ্তাহে গেছিলাম উমরা করার জন্য, শেষ সপ্তাহে একা একা। ওই ঘড়ির নিচে লেখাটা আমার চোখের সামনে পড়ার পরে আমার মনে হয়ে গেছে এই তিনটা কথা সাহাবায়ে কেরাম বলতেন তোয়াফের সময়। এই তিনটা কথা আল্লাহ কোরআনের আয়াত বানায় দিছে। মানে সাহাবায়ে কেরামের জীবনটা আল্লাহ তাআলার জন্য কেমন পাগল বানাইছে, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছে, আল্লাহ আমার কোনো ইচ্ছা নাই, তোমার ইচ্ছাই, নবীর ইচ্ছাই আমাদের ইচ্ছা, আমার কোনো চাহিদা নাই। আল্লাহ আল্লাহ এবং নবীর চাহিদায় আমাদের চাহিদা, আমাদের কিছু নাই। মানে আমাদের গোটা জীবনটাই আল্লাহ এবং নবীর জন্য ওয়াকফ করে দিলাম, সুবহানাল্লাহ বলে। তাহলে সাহাবায়ে কেরাম এই তিনটা জিনিস আল্লাহ তাআলার দরবারে চাইতো হজে গিয়া। বলেন কয়টা জিনিস? আমি শুধু নাম্বার বলবো, আপনারা জিনিসটা বলবেন। এক নাম্বার কি চাইতো? দুনিয়ার, বলেন সবাই, দুনিয়ার কল্যাণ। দুই নাম্বার কি চাইতো? আখিরাতের কল্যাণ। তিন নাম্বার জাহান্নাম থেকে মুক্তি চাইতো। এখন একটা প্রশ্ন বুঝেন, এই তিনটা জিনিস সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার দরবারে কেন চাইতো? আমরা কেন চাবো? এটা দুইটা কারণ। বলেন কয়টা কারণ? এক নাম্বার কারণ হলো সাহাবায়ে কেরাম জানতেন
সাহাবায়ে কিরাম জানতেন, বুঝতেন যে এই তিনটা জিনিস আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ কাউকে দেওয়ার ক্ষমতা নাই। দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, জাহান্নাম থেকে নাজাত দেওয়া, এই তিনটা জিনিস আল্লাহ ছাড়া কেউ দেওয়ার ক্ষমতা নাই। একমাত্রই দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। এই জন্য চাইতো কার কাছে? আল্লাহর কাছে। কারণ জানে যে আল্লাহ ছাড়া কেউ দেওয়ার ক্ষমতা নাই। যেহেতু ক্ষমতা নাই, একমাত্রই যেহেতু ক্ষমতা আল্লাহ, তাহলে অন্যের কাছে ছায়া কোনো লাভ নাই। এই জন্য চাইতো কার কাছে? আল্লাহ। 2 নাম্বার, আমি মানুষ, আমার জীবনে কল্যাণ অকল্যাণ কোন জায়গায় আমি জানি? কে জানে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আমার কোন ব্যবসা আমার জন্য কল্যাণ, কোন ব্যবসা আমার জন্য অকল্যাণ, কোন চাকরিটা আমার জন্য কল্যাণ, কোন চাকরিটা আমার জন্য অকল্যাণ, কোন বউটা আমার জন্য কল্যাণ, কোন বউটা আমার জন্য অকল্যাণ, কোন দেশে আমার সন্তানটাকে পাঠাইলে কল্যাণ হবে, আমার সন্তান কোন দেশে গেলে তার জন্য অকল্যাণ হবে, কোন জায়গার মধ্যে বিয়ে করলে কল্যাণ হবে, কোন জায়গায় বিয়ে করলে অকল্যাণ হবে, এটা আমার জানার ক্ষমতা নাই, আমার মা বাপ জানার ক্ষমতা নাই। জোরে বলেন জানার ক্ষমতা কার? কথা বুঝতেছেন নি? এই তিনটা জিনিস একমাত্র জানার ক্ষমতা কার? আল্লাহ। আর কেউ জানে না। এই তিনটা জিনিস একমাত্র মানুষকে দেওয়ার মালিককে আল্লাহ। তাহলে 2টা জিনিস আজকের থেকে মনে রাখবেন, আমি মানুষ, আমার গোটা জীবনের কল্যাণ ও কল্যাণ দেওয়ার একমাত্র মালিক আল্লাহ, আমার গোটা জীবনের কল্যাণ ও কল্যাণ একমাত্র জানার মালিকও আল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা এই দুনিয়াতে গিয়া মরণ পর্যন্ত ব্যবসা করবা, বিয়ে শাদী করবা, চাকরি করবা, কত কিছু করবা, ও বান্দা তোমার জীবনে কল্যাণ অকল্যাণ তোমার জানা থাকবে না। ও বান্দা চাকরি তোমার জন্য কল্যাণ হবে, কোনটা অকল্যাণ হবে তুমি জানা নাই, একমাত্র আমি আল্লাহ জানি। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলার দরবারে দুনিয়ার কল্যাণ চাইবা। কেমনে চাইবা? একটা চাকরি পছন্দ হয়ে গেল, ওই পছন্দ হওয়ার সঙ্গে সঙ্গে চাকরি মধ্যে গিয়ে লাভ দিয়া পড়বা না ও বান্দা, কারণ তোমার তো জানা নাই ওই চাকরি তোমার জন্য কল্যাণ হবে নাকি অকল্যাণ হবে, জানা আছে কার? এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা আমার দরবারে বলবা, আল্লাহ এই চাকরিটা যদি আমার জন্য কল্যাণ হয় ব্যবস্থা তুমি করে দাও, ওই চাকরিটা আল্লাহ যদি আমার জন্য অকল্যাণ হয় আমার থেকে সরায়া দাও। আল্লাহ বলে, চাকরিটা তোমার জন্য কল্যাণ হলে আমি আল্লাহ ব্যবস্থা করব, কল্যাণ না হলে আমি আল্লাহ ফিরাইয়া দিব। কারণ বান্দা তুমি আমার কাছে অকল্যাণ চাও নাই, আমার কাছে তুমি কল্যাণ চাইছো, ঠিক কিনা? একটা ব্যবসা দরকার, ও আল্লাহ ওই ব্যবসাটা যদি আমার জন্য কল্যাণ হয় ব্যবস্থা করে দাও, কল্যাণ না হলে দূর করে দাও। আল্লাহ বলে, কল্যাণ হলে আমি আল্লাহ ব্যবস্থা করব, কল্যাণ না হলে আমি আল্লাহ বাধা দিয়া দিব। যখন বাধা পড়ে যাবে তখন বুঝে নিবা এটা তোমার জন্য কল্যাণ নয়, সেজন্য আমি আল্লাহ বাধা দিলাম। আর যখন ব্যবস্থা হবে তখন বুঝবা ব্যবসা তোমার জন্য কল্যাণ। ও নবীর উম্মত গো, অনেক মানুষ দেখবেন সন্তান বিদেশ পাঠায়, একই মা বাবার ঘরের সন্তান, এই পাশাপাশি ঘরের সন্তান, একজনের সন্তান বিদেশ গিয়া কত ভালো, আর একজনের সন্তান বিদেশ গিয়া বিপদের সীমা নাই। মা বাবাই দুঃখ করে বলে আমাদের কপালটা বড় খারাপ। ওই সময় আল্লাহ তাআলা বুঝাইতে যায়, বান্দা এ তোমার ভাইয়ের সন্তান বিদেশ গিয়া ভালো অবস্থা হয়ে গেল, তোমার সন্তান বিদেশ গিয়া মারাত্মক সমস্যা কেন? কারণ তোমার ভাইয়ের ছেলেদের জন্য ওই দেশটা ছিল কল্যাণ, তোমার সন্তানদের জন্য ওই দেশে যাওয়াটা ছিল অকল্যাণ, তোমার জানা নাই। বলেন জানা ছিল কার? এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়াতে যে কোনো কিছু করবা আমি আল্লাহর কাছে কল্যাণ চাইয়া তারপরে করবা। যত বেশি কল্যাণ চাইবা আমি আল্লাহ সাহাবীদের মতো তত বেশি কল্যাণ আমি আল্লাহ দিব। ও নবীর উম্মত, এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা
তোমার জীবনে কল্যাণ তোমার জানার ক্ষমতা নাই, তোমার জীবনে কল্যাণ অকল্যাণ তুমি নিজে দেওয়ার ক্ষমতা নাই, তোমার মা বাপ তোমারে কল্যাণ দেওয়ার ক্ষমতা নাই, তোমার বন্ধু তোমারে কল্যাণ অকল্যাণ দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ বলে কল্যাণ অকল্যাণ দেওয়ার একমাত্র ক্ষমতা আমি আল্লাহর, কল্যাণ এবং অকল্যাণ জানার একমাত্র ক্ষমতাও আমি আল্লাহর। ও নবীর উম্মতগণ, আল্লাহ বুঝাইতে চাই বান্দা এই দুনিয়াতে এমন অনেক জিনিস আছে দেখতে সুন্দর কিন্তু তোমার জন্য অকল্যাণ আসেনি, এমন অনেক জিনিস। এই যে সামনে কাঁঠালের সিজন আসতেছে, তাহলে আমরা এতক্ষণের আলোচনার দ্বারা কি বুঝলাম? আমরা মানুষ, আমরা আমাদের জীবনে কল্যাণ অকল্যাণ জানি, জানি বলি কে জানে? আমরা মানুষ, আমাদের জীবনে কল্যাণ অকল্যাণ জানে কে? দেওয়ার মালিক কে? আমি আমার জীবনে কল্যাণ অকল্যাণ দিতেও পারি না, জানিও না, দিতেও পারে আল্লাহ, জানেও কে? এই জন্য চাইতেও হবে কার কাছে? অনেক মানুষ দেখবেন বাজার থেকে কাঁঠাল নেয়, সুন্দর কাঁঠাল, কি সুন্দর কাঁঠাল, গরমে বাংলে গন্ধের চোটে সবাই তো দৌড় মারে। কাঁঠাল সুন্দর কিন্তু ভিতরে কুশ ফসা, কুশ কি? এই যে কাঁঠাল তো বাহির দিক দিয়ে তো সুন্দর, ভিতরে যে ফসা, বান্দা দেখছে? দেখছে কে? বান্দা জানে? জানা আছে কার? আল্লাহ তাআলা বলে জীবনের অনেক জিনিস দেখবে এমন দেখতে সুন্দর, যখন জিনিসটা গ্রহণ করবা, জিনিসটা গ্রহণ করার পরে দেখবা পচা, মানে অকল্যাণ তোমার জীবনে সমস্যা। আবার অনেক সময় দেখবেন কাঁঠাল 14 বেহা দেতা হয়, টুইন্যা কাঁঠাল আছে না, নিতো সানা পারেন, আল্লাহ ভরসা লয়ে যাও, যেই দেখ ওই বেটা তোমার এই দেখটা কি টানলা, এটা তুমি কানার মতো দেখছো না, চোখ দিছে আল্লাহ কত কিছু করে না। বাড়িতে না বাংসে পরে দেহে এই কাঁঠালের কুশ ভিতরে এত মিষ্টি, এত ঘ্রাণ, এত স্বাদ আছে না নাই? কাঁঠাল উপর দিয়ে কিন্তু সুন্দর না, বিশ্রী, ভিতর দিয়ে কি সুন্দর। এমন অনেক জিনিস আল্লাহ বলেন বন্দা, এমন দুনিয়াতে অনেক জিনিস তোমার জীবনে আসবে, দেখতে লাগবে বিশ্রী, তুমি দেখকেই কইবা এটা বললাম। আল্লাহ তাআলা বলে যেইটাকে তুমি অপছন্দ করছো, আল্লাহ বলে হতে পারে ওইটাই তোমার জীবনের জন্য সবচেয়ে বড় কল্যাণ, তুমি জানো না, জানে কে? এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দা, তুমি নিজে নিজে কোনো কিছু গ্রহণ করবা না, আল্লাহ বলে আমি আল্লাহর ফায়সালা মতো করবা। আমি আল্লাহর ফায়সালা মতো যখন করবা তখন তোমার জিনিসটা সুন্দর হবে, কল্যাণওয়ালা হবে, ভালো হবে। সুবহানাল্লাহ বলে। ও নবীর উম্মত গো, তাহলে আমরা এতক্ষণের দ্বারা বুঝলাম আমি বান্দা, আমার জীবনে কল্যাণ একমাত্র জানে আল্লাহ, আমার জীবনে কল্যাণ অকল্যাণ একমাত্র দেওয়ার মালিক আল্লাহ, আমার জীবনে কল্যাণ অকল্যাণ জানার মালিক আমার আল্লাহ, দেওয়ার মালিক আমার আল্লাহ। এই জন্য মরণ পর্যন্ত কল্যাণ চাইতে হবে, জোরে বলেন কার কাছে? ও নবীর উম্মত গো, ওই বিষয়টা মহাব্বতে সহজে বোঝার জন্য আমি একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনায় দেই, মরণ পর্যন্ত মনে রাখবেন। এই ঘটনাটা মনে রাখলে কল্যাণ অকল্যাণের বিষয়টা যে আল্লাহ ভালো বুঝে, এটা আপনি বুঝতে সহজ হবে। আল্লাহ বলে বান্দা, আজকে যেইটাকে তুমি কল্যাণ মনে করছো, 1 বছর পরে দেখবে এটা আসলে তোমার জন্য কল্যাণ। আজকে তুমি যেটাকে অকল্যাণ মনে করছো, 5 মাস পরে দেখবা আসলে এটা তোমার জন্য কল্যাণ। ও নবীর উম্মত, আল্লাহর বান্দা আমের বিন আনাস, আল্লাহর গোলাম, যুবক, বিয়ের বয়স হয়ে গেল, মুলকে আরবে হলো তার বাড়ি, মুলকে আরবে। আল্লাহর বান্দা আমের বিন আনাস, মুলকে আরবে হলো তার বাড়ি। একদিন মা বাবার কাছে গিয়া বলো, মা বাপ মেহেরবানি করে আমার বিয়ের দরকার, আমাকে বিবাহ করায় দাও। আর এটাই হলো আমার নবীর আদর্শ। নবী আমার বলে, উম্মত রে, বিয়ের বয়স যখন হবে সন্তানকে বিবাহ করায় দাও, তাহলে তোমার সন্তান জিনা আর গুনাহ থেকে জীবনটাকে বাঁচাইতে পারবে, ঠিক কিনা?
এক সন্তানের বিয়ের বয়স হয়ে গেল, 15 বছর পরে মা বাবাই বিয়ে করাইলো। এই 15 বছরের সন্তানটা যতগুলি জিনা করলো, এক একটা জিনার আমলনামার একটা অংশ মা বাবার আমলনামায় দিবে। আল্লাহর বান্দা কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ এত পরিমাণ গুনাহ আমি করি নাই। আল্লাহ বলবে, তুমি করছো না, কিন্তু তোমার সন্তান করছে। ও আল্লাহ, আমার সন্তান করছে তো গুনার অংশ আমারে দিলা কেন? আল্লাহ বলবে, রে মা বাপ, এ সময় মতো সন্তানকে কেন বিবাহ করাও নাই? সময় মতো কেন সন্তানকে বিবাহ দিলা না? এই জন্যই তো তোর সন্তান জিনা করছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, ওই মা বাবা সন্তানকে সবগুলিকে জাহান্নামের শিকল দিয়া ধরো, জাহান্নামের শিকল দিয়া বান্ধাও, এরপরে জাহিম নামক জাহান্নামে নিয়ে যাও। ও নবীর উম্মত গো, আমের বিন আনাস বলে, মা আমার বিয়ে দরকার, মেহেরবানি করে আমারে বিয়ে করায় দাও। মা বাবাই বলে, ভালো কথা, বিয়ে করবা। এই সন্তান যুবক, তুমিও বিয়ে দেখো, আমরাও মেয়ে দেখি। সবাই মেয়ে দেখতে লাগলো, পছন্দ হয় না। একদিন আমের বিন আনাস এলাকার মধ্যে আসরের নামাজের পরে পাশের এলাকার মধ্যে গেল হাঁটার জন্য। হাঁটতে গিয়া একদল যুবকের সঙ্গে দেখা। ওই যুবকগুলি ডাক দেয়া বলে, আমের বিন আনাস, আমরা শুনলাম তুমি নাকি বিয়ে করবা, বউ পাইছ? বলে, পাই নাই। এ আমের বিন আনাস, আল্লাহর গোলাম যুবক, আমাদের গ্রামে একটা যুবতী মেয়ে আছে, ওই মেয়েটার চাইতে আমলওয়ালা কেউ নাই, পর্দাওয়ালা কেউ নাই, নামাজওয়ালা কেউ নাই। এ আমের বিন আনাস, আমাদের বিশ্বাস, এই যুবতীটাকে যদি তুমি বিবাহ করো, আমাদের বিশ্বাস তোমার দুনিয়ার জীবনটা মরণ পর্যন্ত কল্যাণওয়ালা জীবন পাইবা। মানে দুনিয়ার কল্যাণ পাইবা। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে কি চাইতো? এক নম্বরে দুনিয়ার ওই কল্যাণ পাইবা। মেয়েটা আমলওয়ালা। আমের বিন আনাস, আল্লাহর গোলাম যুবক, বাড়িতে গিয়া বলো, মা আমার জন্য বউ দেখা লাগবে না। মা বাবাই বলে, কেন বিয়ে করবা না? বলে, তা না, পাশের গ্রামে একটা যুবতীর সন্ধান পাইলাম, অনেক আমলওয়ালা, ওই যুবতীর সন্তানকে বিয়ে করব। যুবতীকে দেখছো? বলে, দেখবো না। ও মা, এই যুবতীরা অনেক আমলওয়ালা, আমলের কারণে যুবতী সন্তানকে না দেইখা বিবাহ করার জন্য রাজি হয়ে গেলাম। মেয়েটা আমলওয়ালা। কিওয়ালা? এটা হলো আমার মূল, আমলওয়ালা। বলেন কিওয়ালা? মেয়ে আমলওয়ালা, সেই জন্য বিয়ে করব। ভালো দেখা লাগবে না। মা বাবাই বলে, তুমি যদি না দেখো আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহর বান্দা আমের বিন আনাসকে পরামর্শ করিয়া মুরব্বীরা বিবাহ করায় দিল। বিবাহ করায় দেওয়ার পরে আল্লাহর বান্দা আমের বিন আনাস বাসর ঘরে গিয়া বিবিকে দেইখা এক নজর একটা দৌড় মারিয়া বাসর ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য পাগল। আল্লাহর বান্দা ডাক দেয়া বলো, স্বামী আমার কই যান? এবার আমের বিন আনাস ডাক দেয়া বলে, বিবিরে, তুমি আমলওয়ালা, আমলের কারণে আমি তোমাকে বিয়ে করলাম, কিন্তু তুমি যে কালো সেটা আমি জানতাম না। আমি তোমার মতো কালো বিবিকে নিয়ে মরণ পর্যন্ত ঘর সংসার করা আমার পক্ষে সম্ভব না। এ বিবি, আমি চলে গেলাম। আল্লাহর বান্দি ডাক দেয়া বলো, স্বামী আমার, আজকে বাসর রাত, যদি আপনি ঘর থেকে বের হয়ে যান, মানুষ খারাপ মন্তব্য করবে, যা করবেন দিনের বেলা কইরেন, আজকে এখানে বসেন। ও স্বামী আমার, 2 নাম্বার, আমার কয়েকটা কথা শুনেন। আমার কথাগুলি শোনার পরে যদি আপনি আমারে তালাক দেন, আমার জন্য কল্যাণ হবে। যদি আপনি আমাকে আপনার ঘরে রাখেন, সেটা আমার জন্য কল্যাণ হবে। কেন জানেন? আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর আমি আমার আল্লাহর দরবারে দুনিয়ার কল্যাণ চাই। আমার বিশ্বাস যে আল্লাহর কাছে আমি দৈনিক 5 বার যে আল্লাহর কাছে আমি কল্যাণ চাই, আমার ওই আল্লাহ আমার জীবনে কখনো অকল্যাণ দিবে না। এটা বিশ্বাস। ফজরের নামাজের সময় আল্লাহর দরবারে দুনিয়ার কল্যাণ চাই।
জোহরের সময় কল্যাণ চাই, মাগরিবের সময় কল্যাণ চাই, আসরের সময় কল্যাণ চাই, 24 ঘন্টা চাই। আমার বিশ্বাস আমার আল্লাহ আমার এবার কল্যাণ দিবে না। এই জন্যে বললাম আপনি আমার ব্যাপারে যে ফাইসালা করেন সেটা আমার জন্য কল্যাণ হবে, আমার বিশ্বাস। ও নবীর উম্মত গো, আল্লাহর বান্দা বলে বিবি আমার কি বলবা তাড়াতাড়ি বলো। 1 নাম্বার স্বামী আমার, আপনাকে যে আল্লাহ বানাইছে আমাকেও তো সে আল্লাহ বানাইছে, ঠিক কিনা? অহংকার করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। 2 নাম্বার ও স্বামী আমার, কার জীবনে কল্যাণ কোন জায়গায় কেউ বলতে পারে না, একমাত্র মালিক আল্লাহ। কার জীবনে কল্যাণ কোন জায়গায় কিভাবে হবে, কখন হবে, কার দ্বারা হবে, একমাত্র জানার মালিক আল্লাহ। এবং মানুষের জীবনে কল্যাণ ও কল্যাণ দেওয়ার মালিক আল্লাহ। বলা তো যায় না আমার মতো কালো বিবিটার ভিতরে আপনি স্বামীর জন্য কল্যাণ থাকলে থাকতে পারে, বলা তো যায় না। এই কথাটা বলার পরে যুবক সন্তানের রাগ কমে গেল, বুঝলেন যে কথা তো ঠিক, বলা তো যায় না। রাগ কমে গেল, বাসর ঘরে দরওয়াজা বন্ধ করে দিল। রাত্রেবেলা বিবির সঙ্গে থাকলেন, শারীরিক সম্পর্ক হয়ে গেল। সকালবেলা আল্লাহর বান্দা আমের বিন আনাস বলে, না আমার বউকে নিয়ে আমি থাকবো না। বিবির সঙ্গে রাগ মানে অভিমানের রাগ করিয়া, মা বাবার সঙ্গে অভিমানের রাগ করিয়া, কাউরে কিছু না বলিয়া আমের বিন আনাস আল্লাহর বান্দা বাড়ি থেকে বিদেশ চলে গেল। 1 বছর 2 বছর না, বিদেশের জীবনে কাটায় দিল 20 বছর। কয় বছর? 20 বছর পর দেখেন, যাদের মন ভালো আল্লাহ তাদেরকে একবার না একবার ভুল ভাঙ্গায় দেয়। ভুল, মন ভালো থাকলে ওই মানুষটাকে আল্লাহ ভুলের উপর রাখে না, আল্লাহ তাকে ভুল ধরায় দেয়। আমের বিন আনাস 20 বছর পরে বুঝলো যে না, আসলে এটা আমার জন্য ঠিক না। আমি 20টা বছর পর্যন্ত আমার বউরে কষ্ট দিতেছি, যোগাযোগ নাই, কষ্ট না, টেনশন। 20টা বছর পর্যন্ত আমি আমার বিবির হক নষ্ট করলাম। 20 বছর পর্যন্ত আমি আমার বিবিরে কষ্ট দিতেছি। আমি আমার বিবিরে আর কষ্ট দিব না, বিদেশ আমি আর থাকবো না, আমি বাড়িতে চলে যাব। আরে দুনিয়ার জীবনটা কয়দিনের জীবন? আমাকে যে আল্লাহ বানাইছে, আমার কালো বউকে তো ওই আল্লাহ বানাইছে। অহংকার আমি কেন করব? অহংকার করা তো আমার জন্য ঠিক হবে না। আমি বাড়িতে চলে যাব, আমার বিশ্বাস আমার বিবি আমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, কত বিশ্বাস। ও নবীর উম্মত সিদ্ধান্ত নিল 20 বছর পরে বাড়িতে চলে যাবে। কত বছর পর? 20 বছর। সিদ্ধান্তটা ভালো না খারাপ? 20 বছর পরে আল্লাহর বান্দা আমের বিন আনাস এলাকার মধ্যে ঢুকলো, কিন্তু 20 বছর পরে এলাকার মধ্যে আসলো ঠিক। 20 বছর আগে পরে পরিবর্তন হয়ে গেল অনেক। রাস্তাঘাট কিছুই চিনতে পারে না, ঘর বাড়ি কিছুই চিনতে পারে না। এই যে আপনাদের যে এলাকার রাস্তা 20 বছর আগে কেমনই ছিল, পরিবর্তন হয়েছে না? আরো হবে। আল্লাহর বান্দা আমের বিন আনাস কিছুই চিনতে পারে না, নিজের ঘর বাড়ি চিনতে পারে না, রাস্তাঘাট চিনতে পারে না। এলাকার যে মসজিদটা ছিল, মসজিদটা কোনো রকম চিনতে পারছে যে মসজিদটা আমাদের মসজিদ। আল্লাহর বান্দা আমের বিন আনাস সামনের দিকে গিয়া দেখে দিনের বেলা হাজার হাজার মানুষ মসজিদের ভিতরে বসা। আমের বিন আনাস বলে, কি ব্যাপার, আজকে তো শুক্রবার না, এই মানুষগুলি মসজিদের ভিতরে দিনের বেলা কি করে বুঝলাম না। আর একটু সামনে গিয়া দেখে 18-20 বছর বয়সে একটা যুবক সন্তান মসজিদের মিম্বারের মধ্যে বসিয়া হাজার হাজার মানুষদেরকে দিনের কথাবার্তা মানে কোরআনের বয়ান শুনাইতেছেন। আমের বিন আনাস বলে, আমি আমার জীবনে কত কোরআনের বয়ান শুনলাম, এই যুবকের মতো এত সুন্দর কোরআনের বয়ান আমি আমার জীবনে কখনো শুনি নাই। আমের বিন আনাস ডাক দিয়া বলে, এই যুবক সন্তানটা কে? যুবকের বাড়ি কই? যুবকের মা কই? যুবকের বাবা কই? আল্লাহর বান্দা আমের বিন আনাস পরিচয় জানার জন্য পাগল হয়ে গেল। মসজিদের পাশে কিছু দোকানদার ছিল, ওই দোকানদারদেরকে ডাক দেয়া বলে, দোকানদার ভাই, যে যুবকটা মসজিদের ভিতরে বৈশা কোরআনের বয়ান করে, এই যুবক সন্তানটাকে? যুবক সন্তানটার বাড়ি কই? যুবকের মা বাবা কই? যুবক সন্তানের পরিচয়টা কি বলো? এই দোকানদাররা বলে, ভাই
এই যুবক সন্তানটার ওই যে দেখা যায় ওইটা হলো যুবকের বাড়ি, যুবকের মা বেঁচে আছে বলে আছে, এই যুবক সন্তানের বাবা কই? এবার দোকানদাররা বলে ভাই যুবকের বাবা নাই, অনেক বছর আগে এই যুবকের বাবা বাড়ি থেকে চলে গেছে, এখনো পর্যন্ত আসে না। এই কথা শোনার পরে আমের বিন আনাস ঘাবড়ি খেয়ে গেল, আবার বলে না না, আমি ছাড়া অন্য মানুষও তো যাইতে পারে, পরিপূর্ণ কনফার্ম হলেন না। এবার বলে যুবক সন্তানটাকে বলো। এবার দোকানদাররা বলে মুসাফির গো, ওই যুবক সন্তানটা এই বর্তমান দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আলেম, এই যুবকের চাইতে বড় আলেম বর্তমান দুনিয়াতে কেউ নাই, এই যুবকটা বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় আলেম, এই যুবকটার চাইতে বড় আলেম কেউ নাই। এই যুবক সন্তানটা কত বড় আলেম জানো? এই যুবক সন্তানটা 10 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? 10 লক্ষ হাদিসের হাফেজ, হুজ্জাতুল হাদিস। বর্তমানে তাম দুনিয়া খুঁজলে 10 লক্ষ হাদিসের হাফেজ পাওয়া যাবে না, সম্ভব না। এই যুবকটা 10 লক্ষ হাদিসের হাফেজ, বিশেষ করে জাজিরাতুল আরবে এই যুবকের চাইতে বড় আলেম কেউ নাই। ওই যুবক সন্তানটাকে জানো? ওই যুবক সন্তানটা ছিল মালিকি মাযহাবের ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, জামানার ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি কে জানো? আর একটা পরিচয় আছে, ওই পরিচয়টা হলো ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি হলো ওই যুবক, যেই যুবক জীবনে আল্লাহকে 100 বার স্বপ্নে দেখছেন, আল্লাহকে 100 বার স্বপ্নে দেখেছেন, আর বলছেন আল্লাহ আপনার কাছে সবচাইতে মহাব্বতের আমল কোনটা? আল্লাহ বলে ইমাম মালিক রে, আমার কাছে সবচাইতে মহাব্বতের আমল হলো কোরআনে কারিমের তিলাওয়াত। নবীকে স্বপ্নে দেখছেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বয়ান করে, পরিচয় পায়া আমের বিন আনাস দ্বিতীয়বার মসজিদে গিয়া বৈশা বৈশা বয়ান শোনার বলে আল্লাহ এমন একটা ছেলে যদি আমার হইতো, আমার গোটা দুনিয়ার জীবনটা কল্যাণওয়ালা হয়ে যায়, দুনিয়ার কল্যাণ পাইতাম। ও আল্লাহ এমন যুবক, এমন একটা ছেলে বাবা যদি আল্লাহ তুমি আমারে বানাইতা, আমার দুনিয়ার জীবনটা কল্যাণওয়ালা জীবন হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আমের বিন আনাস কল্পনা করতে করতে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বয়ান শেষ করে দিল। মানুষ যার যার মতো বিদায় হতে লাগলো ঘর বাড়িতে। আমের বিন আনাস কই যাবে? ঘর বাড়ি তো চিনে না। মসজিদের সামনে দাঁড়ায় গেল। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি যখন বের হয়, আমের বিন আনাস বলে যুবক সন্তান দাঁড়াও। এ যুবক তোমার বাড়ি কই? বলে ওই জায়গায়। এ যুবক তোমার মা বেঁচে আছে বলে আছে। এ যুবক সন্তান তোমার বাবা কই? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি কাঁদে। এ যুবক কেন কান্দ? তোমার বাবা কই বলো? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলে আমার বাবা নাই, ছোটবেলা থেকে আমি আমার বাবারে পাই নাই। এই কথা বলার পরে ডাক দেয়া বলে তোমার বাবা কই? বলে চলে গেল। এ যুবক তোমার বাবা যে তোমাদেরকে ফালাইয়া চলে গেল, এ তোমার বাবার জন্য কি খারাপ লাগে না? বলে লাগে। তুমি কি তোমার বাবার জন্য বদ্ধ করো নাকি ভালো দোয়া করো? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলে কি বলেন? আমি আমার বাবার জন্য বদ্ধ কেন করব? নবী পাক রাহমাতুল্লিল আলামিন হাদিসে পাকে বলে উম্মত রে, মা বাবা যতই অপরাধ করুক না কেন, যতই করুক না কেন কিছু, মা বাবার জন্য সন্তান বদ্ধ করতে পারবা না, আমি নবী হারাম করে দিলাম। মা বাবার জন্য কেস মামলা করা যাবে না, হারাম কবিরা গুনাহ। মা বাবার নামে কেস মামলা যদি করো, তাহাজ্জুদ পরেও জাহান্নামে যাইবা। মা বাবারে কষ্ট দিলে আল্লাহরে পাইবা না, নবীরেও পাইবা না। মা বাবায় যদি গুনাহ করে, অপরাধ করে, বিচার করবেন আমার আল্লাহ। তুমি সন্তান বিচার করা কোন অধিকার আল্লাহ দেই নাই। এই একটা জায়গার মধ্যে সন্তানের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা। ও নবীর উম্মত, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে আমি
আমার বাবার জন্য বদদোয়া করি না, আমি আমার বাবার জন্য দুইটা দোয়া করি। এক নাম্বার দোয়া করি, আল্লাহ যদি আমার বাবা বাইচা থাকে, আল্লাহ তুমি আমার বাবাকে আমার মার কাছে পৌঁছায়া দাও। দুই নাম্বার দোয়া করি, আল্লাহ আমার বাবা যদি অন্ধকার কবরে চলিয়া যায়, আমার বাবার কবর জান্নাতের বাগান বানায়া দিও। আমি আমার বাবার জন্য দুইটা দোয়া করি। আমের বিন আনাস কাঁদতে লাগলেন, ও মুসাফির আপনি কেন কাঁদেন? আমের বিন আনাস বলে, যুবক রে, তোমার বাড়িতে আমার একটু নিবা কিনা? বলে, কেন? আমি তোমার বাড়িতে গিয়া এক গ্লাস পানি পান করব, তোমার মার সাথে দুইটা কথা বলবো, তারপরে চলে আসবো। চলেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে নিয়ে গেলেন। আমের বিন আনাস বারান্দায় দাঁড়াইয়া ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে বলে, বাবা তুমি ঘরে যাও, তোমার মার কাছে গিয়া বলো এক গ্লাস পানি দেওয়ার জন্যে। তোমার মা যখন তোমার হাতে পানি গ্লাসটা দিবে, ওই সময় মারে বলবা, মাগো এই পানিটা যে মুসাফির খাবে বারান্দায় দাঁড়াইছে, মুসাফির বলছে তোমার কাছে একটা কথা বলার জন্য। এ সন্তান, তোমার মা জানতে চাইবে কি কথা, বলো। তখন তোমার মাকে বলবা, ওই কথাটা হলো, তোমার মাকে বলবা মুসাফির বলছে, বলা তো যায় না, কালো মানুষটার ভিতরে কল্যাণ থাকলে থাকতে পারে, শুধু এই কথাটা বলবার কিছু বলা লাগবে না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে গিয়া আল্লাহর বান্দিকে ডাক দেয়া বলো, মা তুমি কই? আল্লাহর বান্দি বলে, ও সন্তান কি চাও বলো। একজন মুসাফির আসছে পানি পান করার জন্য, পানি দাও। আল্লাহর বান্দি পানি দিল। পানি দেওয়ার পরে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি পানি দেয়া দাঁড়িয়ে আছে, যাই না। এ সন্তান, পানি দিলাম কেন যাও না? ও মা, এই পানি যে মুসাফির পান করবে, মুসাফির বলছে তোমার একটা কথা বলার জন্য। কি কথা? ও মা গো, মুসাফির বলছে বলা তো যায় না, কালো মানুষটার ভিতরে কল্যাণ থাকলে থাকতে পারে। কথার আগাগোড়া কিছুই বুঝলাম না, বললো না। এই কথা বলার পরে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির মা কাঁদতে লাগলো। আল্লাহর ওলি ডাক দেয়া বলো, মা তুমি কেন কাঁদো? আমি তোমার অনেকবার বাবার জন্য কাঁদতে দেখলাম, তবে এখনের কান্নাটা রহস্যজনক লাগে। আর এই কথাটা বলার পরে তুমি কেঁদে দিলা কেন? এই কথাটার রহস্য কি বলো? আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, সন্তান জানতে চাও? বলে, হ্যাঁ। এ সন্তান, মুসাফির যেই কথাটা তোমার কাছে বলছে আমাকে বলার জন্য, এই কথাটা আজ থেকে 20 বছর আগে বাসর করে তোমার বাবারে আমি বলছিলাম, তোমার বাবাকে বলছিলাম এই কথাটা। ও স্বামী আমার, অহংকার করবেন না, আমার মতো কালো বিবিটার ভিতরে আপনার জন্য কল্যাণ থাকলে থাকতে পারে। ও সন্তান রে, এই কথাটা আল্লাহ এবং তোমার বাবা ছাড়া দুনিয়ার কেউ জানার কথা না, কেউ জানে না। ও সন্তান, বারান্দায় যাকে দাঁড় করাইছো, মুসাফির যেহেতু আমার বাসর ঘরে কথা জানে, তাহলে কনফার্ম হয়ে গেলাম, যাকে বারান্দায় দাঁড় করাইছো এটা আসলে দুনিয়ার ভিন্ন কেউ না, ওই বারান্দার মধ্যে দাঁড়ানো মুসাফিরটাই হলো তোমার জন্মদাতা বাবা। কারণ তোমার বাবা ছাড়া আমার বাসর ঘরের কথা কেউ জানার কথা না। ও সন্তান, বারান্দায় তাড়াতাড়ি যাও, তোমার বাবাকে আমার সালাম বলো। আর তোমার বাবাকে বলো, আমি তোমার বাবাকে দাওয়াত দিছি, মানে অনুমতি দিছি ঘরে আসার জন্য। 3 নম্বরে বলবা, আমি তোমার বাবাকে মাফ করে দিলাম। এই 3টা কথা। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি আঞ্জাদে দইরা কেঁদে কেঁদে বলে, বাবা আগে পরিচয় দিলা না। মা তোমারে সালাম জানাইছে, মা বলছে ঘরে যাওয়ার জন্য, এবং মা বলছে তোমারে মাফ করে দিল। আমের বিন আনাস 20 বছর, কত বছর? 20 বছর পরে ওই কালো বিবির গলার মধ্যে দুরিয়া কেঁদে কেঁদে বলে, বিবি আমার রে, তোমার কথাই সত্য, আমার কথা মিথ্যা হয়ে গেল, তুমি জিতে গেলাম, আমি হেরে গেলাম। ও বিবি আমার, তুমি আমার 20 বছর আগে বলছিলা, স্বামী রে আমি কালো মানুষ, অহংকার করবেন না, আমার মতো কালো বিবিটার ভিতরে কল্যাণ থাকলে থাকতে পারে, তোমার কথাই সত্য বিবি রে। আজকে তোমার মতো কালো কল্যাণওয়ালা বিবির সিলাই আমি 10 লক্ষ হাদিসের হাফেজের বাবা হয়ে গেলাম।
এটা আমার দুনিয়ার কল্যাণ। বলেন কিসের কল্যাণ? ও বিবি আমার, তোমার মতো কালো কল্যাণওয়ালা বিবির উসিলায় আমি জামানার ইমামের বাবা হয়ে গেলাম। আল্লাহ কিয়ামতের মাঠে আমার সন্তানের নাম নিয়ে বলবে, জামানার ইমামের বাবা কই? ও সন্তান, ও বিবি আমার, আজকে তোমার মতো কল্যাণওয়ালা বিবির কারণে কল্যাণওয়ালা সন্তান পাইলাম। যদি আমি তোমারে 20 বছর আগে তালাক দিয়া সুন্দর একটা মেয়ে বিয়ে করতাম, জামানার ইমাম পাইতাম না। ঠিক কিনা জোরে কোন? ও নবীর উম্মত গো, আমের বিন আনাস ডাক দেয়া বলে, বিবিরে 20 বছর আগে আমি মনে করেছিলাম তুমি আমার জন্য অকল্যাণ। 20 বছর পরে বুঝলাম আসলে তুমি হইলা আমার জন্য কত বড় কল্যাণ। ঠিক কিনা? এইটাই আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার জীবনের জন্য কোনটা কল্যাণ কোনটা হুজুর আসছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, তোমার জীবনের জন্য কোনটা কল্যাণ কোনটা কল্যাণ বান্দা তোমার জানার ক্ষমতা নাই, আমি আল্লাহ জানি। এই জন্য সব কাজের আগে আমি আল্লাহ তাআলার দরবারে কল্যাণ চাইবা। সাহাবায়ে কিরাম কল্যাণ চাইতো, আমরাও কল্যাণ চাইবো। ঠিক কিনা? একটা পরিবারের সঙ্গে আত্মীয় করবেন, ওই পরিবারের সঙ্গে আত্মীয় করলে আপনার জন্য কল্যাণ হবে নাকি অকল্যাণ হবে আপনার জানা নাই। তখন দোয়া করবেন, আল্লাহ এই পরিবারের সঙ্গে আত্মীয় করাটা যদি আমার জন্য কল্যাণ হয় ব্যবস্থা করে দাও, কল্যাণ না হলে আল্লাহ বাদ দিয়া দাও। আল্লাহ তাআলা বলে, বান্দা সব সময় সাহাবীদের মতো কল্যাণ চাইবা। তাহলে আমরা আজ থেকে নিয়ত করব, 5 ওয়াক্ত নামাজের পরে আমরা 3টা জিনিস আল্লাহ তাআলার দরবারে চাওয়ার অভ্যাস করব। 1 নাম্বার দুনিয়ার কল্যাণ, 2 নাম্বার আখিরাতের কল্যাণ, 3 নাম্বার জাহান্নাম থেকে মুক্তি। এই 3টা জিনিস যদি আল্লাহ থেকে আদায় করতে পারি, আমার দুনিয়ার জীবনটা হবে জান্নাতের জীবন। পরকাল তো জান্নাত আছে, মানে আমার চাইতে সুখ শান্তি কল্যাণওয়ালা জীবন আল্লাহর জমিনে আর কেউ পাবে না। তাহলে আমরা আমাদের জীবনটা নিজে নিজে চালাইবো না, কার পরামর্শ? আল্লাহর ফায়সালা মতো চালাবো। সাহাবায়ে কিরাম জীবনটা চালাইছে কার ফায়সালা মতো? আল্লাহর, নবীর ফায়সালা। আর নবীর ফায়সালাই তো আল্লাহর ফায়সালা। সাহাবায়ে কিরাম এবং নবী পাক আল্লাহর ফায়সালা মতো জীবন চালাইছে, মানে আল্লাহ এটাই বুঝাইছে, বান্দা তোমার জীবনের অনেক কিছু কল্যাণ তুই মনে করবো অকল্যাণ, এমন অনেক জিনিস অকল্যাণ কিন্তু তুই মনে করবা কল্যাণ, পেশ লাগবে। আল্লাহ তাআলা বলে, এই জন্য আমার দরবারে সবসময় কল্যাণের দোয়া করবা, কল্যাণ চাইবা, চাইলে আমি আল্লাহ দিব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় এই 3টা জিনিস আল্লাহ তাআলার দরবারে চায়া, এই 3টা জিনিসের মালিক হইয়া আল্লাহ তাআলাকে নবীকে রাজি করিয়া বন্ধু বানায়া নিজেকে জান্নাতের উপযুক্ত বানায়া কবরে যাওয়ার দরকার আসেনি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। শেষ কথাটা বলে দেয় আজামি নিতে, সমস্ত কল্যাণ হলো আমলের মধ্যে। বলেন কিসের মধ্যে? যেখানে আমল সেখানে কল্যাণ, আর যেখানে কল্যাণ সেখানে শান্তি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। মাহফিল কবুল করুক, সার্বিকভাবে যারা সহযোগিতা করছে আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।